জনগণের সমর্থন বিএনপির সঙ্গে থাকলে কোনো বাধাই অগ্রযাত্রা থামাতে পারবে না। বরিশালে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়ে অংশ নেবেন সরকার প্রধান। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দেশজুড়ে টানা বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যেই লাল সবুজের বাসে বরিশালের গৌরনদীতে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছ থেকে দেখতে বর্ষণ উপেক্ষা করেই বাটাজোরে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখানে সারিকল খালের কিনারে গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পথসভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের কথা বলেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান দেশ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই, এবং সে কারণেই আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বৃক্ষরোপণ করতে হবে। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। জানান, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দেব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপর তিনি সিটি কর্পোরেশনের সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বরিশালের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরে বরিশালে এসেছিলেন ভোট চাইতে, এবার আসলেন প্রধানমন্ত্রী হয়ে। অংশ নিলেন নানা কর্মসূচিতে। জানালেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা এবং ভাবনার কথা। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের যে মেগা প্রকল্পের কাজ সেটি অনেকটাই গতি পাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, বরিশাল। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি